আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো কিভাবে জিরো লেভেল থেকে মানে বেসিক লেভেল থেকে আইএলস এর ফুল প্রিপারেশনটা শুরু করবেন। দেখেন, আমরা সাধারণত আইএলস এর প্রিপারেশন শুরু করার জন্য মিনিমাম 3 থেকে 4 মাস সময় পেয়ে থাকি। যারা আমরা আইএলস পরীক্ষা দিব তাদের কাছে এই সময়টা আসলে সবার হাতেই থেকে থাকে। সো এইখানে আমার কথা হচ্ছে এই 3 মাস আপনি কিভাবে কাজে লাগাবেন। এখন দেখেন, আমি নিজে আইএলসে ব্যান্ড স্কোর 8 পেয়েছি একটা বাংলা মিডিয়াম স্কুল থেকে। সো আমি আপনাকে এইটা বলতে চাচ্ছি যে আপনার লেভেল যদি একদম জিরো হয় তাহলেও আইএলসে ভালো করা পসিবল শুধুমাত্র সঠিক গাইডলাইনের মাধ্যমে। নাম্বার 1, আপনারা যারা আইএলসের প্রিপারেশন নেওয়া শুরু করেছেন তাদেরকে প্রথমেই বলবো, কখনোই আইএলস প্রথমেই শুরু করবেন না ক্যামব্রিজ বই থেকে অথবা প্র্যাকটিস প্লাস, ক্যামব্রিজ অফিসিয়াল, এই বইগুলো দিয়ে কখনোই আইএলসটা শুরু করবেন না। এই বইগুলো মানে হচ্ছে যে ক্যামব্রিজ বইয়ে সবসময় আইএলসের কুয়েশন দেওয়া থাকে। দেখেন, আপনি যদি প্রথমে একবার আইএলসের কুয়েশন দিয়ে শুরু করেন তাহলে তো আপনাকে এটা হতাশ করবেই, আপনি পারবেন না। আপনার বেসিক থেকে শুরু করতে হবে, আপনাকে বেস স্ট্রং করার মাধ্যমে এটা শুরু করতে হবে। এখন আপনি কিভাবে বেস স্ট্রং করবেন এবং বেসিক থেকে আইএলস শুরু করবেন। আমরা অনেকেই বুঝি বেসিক বলতে শুধুমাত্র গ্রামার, যে গ্রামারটা ইমপ্রুভ করতে হবে আর আমার আইএলসটা ইমপ্রুভ হয়ে যাবে, এইরকম না ভাই। আবার এইরকমও না যে গ্রামার ছাড়া আপনি সোজাসুজি আইএলসে বসে মানে ভালো কিছু করে ফেলতে পারবেন। এখানে আমাদের কয়েকটা সীমিত গ্রামারের প্রয়োজন হয় যেগুলো আপনাকে শিখতে হবে। গ্রামারগুলোর মধ্যে প্রথমত হচ্ছে ভার্ব, তারপরে টেন্স, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং। এই 3টা জিনিস আপনি ক্লিয়ার করে নেবেন গ্রামারের ক্ষেত্রে। সো এই 3টা জিনিস আপনি ইউটিউবে ভালো কোনো টিচার্সের ভিডিও দেখে নিলে আপনার বেসটা মোটামুটি স্ট্রং হয়ে যাবে। তারপরও আরও কিছু গ্রামার লাগে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিব আমার পরবর্তী ভিডিওতে। তারপর হচ্ছে যে আপনি এইটার মাধ্যমে গ্রামারের বেসমেন্টটা শক্ত করার পরে আপনি যখন রাইটিং শুরু করবেন বা রাইটিংটা ইমপ্রুভ করবেন, ওই যে আপনি যেগুলো পড়ছেন, গ্রামার যেগুলো পড়ছেন ওইগুলো আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করা শুরু করবেন। তারপর আপনি নিজে থেকে চেক করা শুরু করবেন যে এগুলো হচ্ছে কি না হচ্ছে না। সো ধরেন আপনি আজকে গ্রামার শিখছেন, টেন্স শিখছেন, সেন্টেন্স মেকিং শিখছেন, তারপরে ভার্ব শিখছেন, তখন আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন আপনি কি করবেন, একটা এসে লিখবেন। এসে মানে তো বুঝতেছেন, একটা রচনা লিখবেন ইংরেজিতে অবশ্যই। যেমন আপনি আপনার ড্রিম কান্ট্রি, এই ড্রিম কান্ট্রি যাওয়ার প্রসেসটা, এইটা নিয়ে আপনি একটা এসে লিখতে পারেন। আপনার ফিউচার প্ল্যান নিয়ে একটা এসে লিখতে পারেন। আপনার বন্ধুর সাথে কাটানো একটা সুন্দর মুহূর্তের দিন নিয়ে একটা এসে লিখতে পারেন। এই এসেটা আপনি লিখবেন। লেখার সময় ওই যে আপনি ভার্ব শিখছেন, সেন্টেন্স মেকিং শিখছেন, টেন্স শিখছেন, ওইগুলা প্রয়োগ করবেন। তারপর ওইটা আপনি কি করবেন, চ্যাট জিপিটি বা রাইটিং চেক যে অ্যাপগুলোর মাধ্যমে করানো হয় ওইগুলা দিয়ে চেক করবেন আর আপনার মিস্টেকগুলো ফাইন্ড আউট করার ট্রাই করবেন যে আপনার কোন কোন জায়গায় মিস্টেক আছে। তারপর আপনি সেই সেম কাজটা স্পিকিংয়ের ক্ষেত্রেও করবেন। আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে কি করতে পারেন, যেমন ধরেন আপনি গ্রামার আমি 3টা গ্রামারের নাম বলছি, এই যে আপনার ভার্ব, টেন্স, তারপর হচ্ছে যে সেন্টেন্স মেকিং। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামারের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনাকে পার্টস অফ স্পিচটাও ইমপ্রুভ করতে হবে। এগুলো আপনি ইউটিউবে ভালো কোনো টিচার্সের ভিডিও দেখলে এমনিতেই ইমপ্রুভ করতে পারবেন, এগুলো বেশি টাফ কিছু না। তো আপনি স্পিকিংয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা করবেন। স্পিকিংয়ের ক্ষেত্রে কি করবেন, একটা এই পার্টস অফ স্পিচ এইগুলো পড়ার পর রাত্রে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে সারা দিন কি করলেন, আপনার ডেইলি রুটিন, আপনার আজকের দিনের অ্যাক্টিভিটিস সম্পর্কে ইংরেজিতে কথা বলবেন, ভয়েস রেকর্ড করবেন। এই মানে যতটুকু পারেন আর কি। আপনি আপনার এই না যে আপনাকে পারতেই হবে, আপনি যতটুকু পারেন এইটার উপর একটা ভয়েস রেকর্ড করবেন। তারপর আপনি কি করবেন, চ্যাট জিপিটিতে গিয়ে স্পিকিং প্র্যাকটিস করবেন, অথবা ফ্রি ফর টকিং বলে একটা অ্যাপ আছে। এই ফ্রি ফর টকিং এই অ্যাপটাতে গিয়ে যদি আপনি স্পিকিং প্র্যাকটিস করেন তাহলে এখানে আপনাকে কেউ জাজ করবে না। সবাই হচ্ছে বেসিক লেভেল থেকে স্পিকিং বা সবাই শিখতে আসে এখানে। সো এই অ্যাপটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্পিকিং লেভেলটারই ইমপ্রুভ করতে পারবেন। তার মানে আমার কথা হচ্ছে যে প্রথমেই ডিরেক্ট মাক্কারে প্রবেশ করা যাবে না। মাক্কার বইটা পড়ার আগে এইগুলো পড়ে নিতে হবে। আপনি চ্যাট জিপিটিতে প্রশ্ন করবেন, চ্যাট জিপিটিতে লিখে যে আমি একবারে বেসিক লেভেল থেকে স্পিকিং শিখতে চাই, আমাকে গাইডলাইন দাও, ও আপনাকে গাইডলাইন দিয়ে দিবে। এটা আমি বলতেছি আইএলস প্রিপারেশনের বেস লেভেলটা। তারপর আমি বলবো কিভাবে আইএলস প্রিপারেশনটা নিতে হয়। সো আপনার 2টা স্টেজ গেল, এক হচ্ছে রাইটিং, 2 হচ্ছে আপনার স্পিকিংটা ইমপ্রুভ করার জন্য চ্যাট জিপিটি, ফ্রি ফর টকিং এইগুলোর হেল্প নেবেন। আর রাইটিংয়ের জন্য আপনি ওই যে 4টা গ্রামার শিখবেন, 4টা গ্রামারের সেক্টরগুলো শিখবেন, পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, তারপর হচ্ছে আপনার কি পার্টস অফ স্পিচ, ভার্ব এবং টেন্স। এই 3টা জিনিসের সাথে সাথে আপনি সেন্টেন্স মেকিংটা শিখে নেবেন। তারপর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা এসে লিখবেন, ওই এসেটা আবার যে কোনো কিছুর উপর একটা এসে লিখবেন আর কি। লেখার পর ওইটা আবার চ্যাট জিপিটি দিয়ে চেক করাবেন। তারপর দেখবেন যে ওইটা আপনার আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট আসতেছে বা কোন জায়গায় মিস্টেক হইতেছে ওইগুলো অ্যানালাইজ করবেন। তারপরে আপনি কিভাবে রিডিং এবং লিসনিং এর ইমপ্রুভ করবেন। রিডিং এমন একটা জিনিস যেখানে হচ্ছে যে আপনি যখন প্রেসেসগুলো সলভ করতে যাবেন আইএলস এর ক্যামব্রিজ বই থেকে, তখন আগে আপনার হচ্ছে যে একটা
একটা ভালো স্ট্রং এবিলিটি থাকতে হবে বেসিক নিয়ে, বা আপনি প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে। সো এই জন্য আমি আপনাকে বলবো রিডিংয়ের ক্ষেত্রে আপনি প্রথমে চ্যাটজিপিটিকে গিয়ে কোয়েশ্চন করবেন যে দেখেন, প্রথমেই কিন্তু আপনি কঠিন কঠিন আর্টিকেলগুলো যদি মানে পড়া শুরু করেন তাহলে বুঝবেন না। সো আপনি প্রথমে কাজ করবেন কি, আর্টিকেল মানে হচ্ছে কঠিন কঠিন প্যাসেজ আর কি যেগুলো আছে ওইগুলোর কথা বলতেছি। সো প্রথম কাজ হচ্ছে আপনার গিয়ে চ্যাটজিপিটিকে কোয়েশ্চন করবেন যে আমাকে একটা ইজি এসে দাও, এসে বা একটা ইজি আর্টিকেল দাও, আমি হচ্ছে যে রিডিং প্র্যাকটিস করব, আমি বিগিনার। ও আপনাকে খুব ভালো করে একটা এসে দিবে, ওইটা আপনি প্র্যাকটিস করবেন। তো এইভাবে আপনি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করবেন, 2 দিন প্র্যাকটিস করবেন, 3 দিন প্র্যাকটিস করবেন। যখন 1 সপ্তাহ এইভাবে চ্যাটজিপিটি থেকে প্র্যাকটিস করে নেবেন তখন মোটামুটি আপনার রিডিংয়ের বেসিক লেভেলটা একটু স্ট্রং হয়ে যাবে। তখন আপনার কাজ হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেল পড়া। ইম্পর্ট্যান্ট আর্টিকেলগুলো কিসের উপর পড়বেন? আপনি জিওগ্রাফি রিলেটেড আর্টিকেল পড়বেন, তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ রিলেটেড আর্টিকেল পড়বেন, টেকনোলজি রিলেটেড আর্টিকেল পড়বেন, রিসার্চ পেপার রিলেটেড আর্টিকেল পড়বেন বা রিসার্চ রিলেটেড। এই 4টা টপিক আমি আপনাদেরকে বলে দিলাম। এই 4টা টপিকের উপর যার ভালো নলেজ থাকবে তার জন্য রিডিং সলভ করা ভেরি ইজি। এখন আসেন লিসনিংয়ে হচ্ছে আপনার শোনার ক্ষমতা থাকতে হবে। আপনার যদি শোনার এবিলিটি ভালো থাকে তাহলে আপনি লিসনিংয়ে ইমপ্রুভ করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে লিসনিংয়ে ইমপ্রুভমেন্টের জন্য শোনার ক্ষমতা বাড়াইতে হবে। এখন কিভাবে বাড়াবেন? আপনি ইংরেজি কয়েকটা মুভি দেখবেন, মুভি দেখার মাধ্যমে কি করবেন, লিসনিং শোনার স্কিলটা বাড়াবেন। তারপর পডকাস্ট আছে, বিবিসি নিউজ আছে, এইগুলো শুনবেন। বিবিসি নিউজ কিন্তু আপনাকে খুব বেশি হেল্প করবে লিসনিং মানে লিসনিংয়ের ইমপ্রুভমেন্টের জন্য। এটা হচ্ছে আমার বেস স্ট্রং করার জন্য আপনাদেরকে আজকের ভিডিওতে আমি বলে দিলাম। আইএলটিএস শুরু করার আগে, শুরু করার পূর্বে 1 মাস আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। তারপরে আমি আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলে দিব আইএলটিএস যখন আপনি শুরু করে ফেলবেন এই বেসমেন্টটা স্ট্রং করে, তারপরে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। আই হোপ এইগুলো আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার বেসিকটা খুব ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন। আসসালামু আলাইকুম।